নমস্কার বন্ধুরা, মহাপ্রসাদ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। সামনেই রথযাত্রা আসছে, আর রথযাত্রা মানেই সবার আগে যেটা মনে পড়ে পুরীর খাজা। আর একদম পুরীর জগন্নাথ মন্দিরের মতো খাজা বাড়িতেই কিভাবে খুব সহজভাবে বানাবেন তার প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ পদ্ধতি আজকে আমি আপনাদেরকে দেখাবো। তার জন্য ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। খাজা বানানোর জন্য আমি এখানে 250 গ্রাম ময়দা নিয়েছি, আর এই ময়দার মধ্যে আমি একটুখানি সন্ধক লবণ দিয়ে দিচ্ছি, আর দেব হাফ কাপ মতো ঘি। এই ঘি আর সন্ধক লবণ দিয়ে ময়দাটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। পুরীর জগন্নাথ মন্দিরে যখন রথ উৎসব পালিত হয় তখন আপনারাই জানেন বহু দূর দূর থেকে বহু ভক্ত ছুটে আসে পুরী ধামে একবার ওই রথের রশ্মিটাকে ছোঁয়ার জন্য। কারণ মনে করা হয় এই রশ্মি একবার যদি ছোঁয়া যায় তাহলে মোক্ষ লাভ হয়। সেজন্য প্রচুর ভিড় হয় এবং প্রচুর লোক সেখানে ছুটে আসেন। আর এই যে রথ, এই রথ কিন্তু নির্মাণের কাজ শুরু হয়ে যায় অক্ষয় তৃতীয়ার দিন থেকে। প্রায় 2 মাস লাগে রথ তৈরি হতে। জগন্নাথ দেব, বলরাম দেব এবং সুভদ্রা দেবীর জন্য 3টে রথ তৈরি করা হয়, এবং এই রথের যে কাঠ সেগুলো হয় নিম আর হাসি কাঠ থেকে। প্রথমে বন দপ্তরের কাছ থেকে অনুমতি নেওয়া হয় মন্দিরের তরফ থেকে। তারপর বনে গিয়ে গাছগুলোকে নির্বাচন করা হয় এবং সেই গাছগুলোকে পুরোহিতেরা প্রথমে পুজো করে। এবার এর মধ্যে আমি একটু একটু করে জল দিচ্ছি আর একটা ডো বানাচ্ছি। তো প্রথমে গাছগুলোকে পুজো করেন, তারপর সোনার কুঠার দিয়ে সেই গাছগুলোকে কেটে আনা হয়। আর এই গাছ কাটার আগে সোনার কুঠারটি প্রথমে প্রভু জগন্নাথের পায়ে ছুঁয়ে নেওয়া হয়, তারপর সেই কুঠার দিয়ে গাছ কাটা হয়। আর প্রভু জগন্নাথের রথ তৈরির আর একটা অদ্ভুত রহস্য আছে, যে এই রথ তৈরির সময় কখনোই রথে কিন্তু কোনো রকম পেরেক বা কাঁটা জাতীয় জিনিস ব্যবহার করা হয় না। একদম সোজাসুজি বা আড়াআড়ি ভাবে যে কাঠ, সেই রকম কাঠ লাগিয়ে প্রভু জগন্নাথ দেবের জন্য রথ বানানো হয়। এই হচ্ছে প্রভু জগন্নাথ দেব, বলরাম দেব আর সুভদ্রা দেবী রথ তৈরির কাহিনী। আপনারা অনেকেই জানবেন যে জগন্নাথ ধামে বিমলা দেবীরও মন্দির আছে। অনেকে জানেন না হয়তো, এই বিমলা দেবী মন্দির কিন্তু একটা শক্তিপীঠ। আর প্রভু জগন্নাথকে যে ভোগ অর্পণ করা হয় না, ভোগ অর্পণ করার পর যখন সেটা প্রসাদ হয়ে যায় তখন সেই প্রসাদটাই কিন্তু আবার বিমলা দেবীকে অর্পণ করা হয়। কারণ প্রভু জগন্নাথকে মনে করা হয় বিমলা দেবীর ভৈরব। তো এইভাবে আমি আস্তে আস্তে করে মেখে একটা টাইট মতো ডো তৈরি করব। দেখুন, ঠিক এইরকম ভাবে আমি একটা ডো বানিয়ে নিয়েছি। এবার এখান থেকে একটু লম্বা করে নিয়ে, ঠিক যেভাবে রুটির জন্য লেচি করা হয় না একটু বড় করে, সেই রকম করে আমি একটু লেচি বানিয়ে নিচ্ছি। দেখুন, ঠিক এই রকম করে আমি লেচিগুলো বানাচ্ছি। এই খাজা বানানো কিন্তু খুব সোজা, একবার দেখলে প্রত্যেকেই বাড়িতে বানাতে পারবেন। এবার এই লেচিগুলোকে একটু ময়দা লাগিয়ে নিচ্ছি, তারপরে ঠিক রুটির মতো করে বেলে নেব।
এই দেখুন, আমি ঠিক এই রকম ভাবে রুটিগুলোকে বেলে নিচ্ছি। তো এইভাবে আমি আরো যে লেচি রয়েছে সেগুলো থেকে সবগুলোই আস্তে আস্তে প্রথমে রুটি বানিয়ে নেব। এবার দেখুন, প্রথমে আমি এখানে একটা রুটি নিয়েছি এবং তার ওপরে একটু ঘি ছড়িয়ে দিচ্ছি। ঘিটা একটু হালকা করে লাগিয়ে নেব। ঠিক এর ওপরে আর একটা রুটি দিয়ে দিচ্ছি। একইভাবে তার ওপরেও আর একটু ঘি দিয়ে দিচ্ছি। এবার আর একটা রুটি তার উপরে দিলাম। এবার এর ওপরেও আর একটু ঘি দিচ্ছি। এইভাবে আমি 3টে রুটি পরপর দিলাম এবং তার উপরে ঘি লাগালাম। এবার যেটা করতে হবে, এই যে দেখছেন 3টে রুটি পরপর লাগিয়ে নিয়েছি, এবার এটাকে আস্তে আস্তে রোল করতে হবে এইভাবে। এবং শেষের যে জায়গাটা আছে না, এই জায়গাটাতে একটু জল লাগিয়ে দেব, দিয়ে এরকম ভাবে আটকে দেব। তো এইরকম প্রথমে রোল করে নিতে হবে। এবার এখান থেকে আমি এইরকম করে করে ছোট ছোট করে কেটে নেব। এই দেখুন, আমি এইরকম করে কেটে নিলাম। তো এগুলোকে আমি সাইডে রেখে দিচ্ছি। এবার প্রথমে এখানে একটু ময়দা লাগিয়ে নিচ্ছি। আর এই যে লেচি দেখছেন, যেগুলো খাজার লেচিগুলো আমি কেটে নিয়েছিলাম, তার উপরে একটু হালকা করে ময়দা লাগিয়ে নিলাম। এবার এটাকে প্রথমে একটু হাত দিয়ে চেপে নিচ্ছি। এবার এটাকে একটু বেলে দিতে হবে। এই দেখুন, আমি ঠিক এইরকম করে খাজাগুলোকে বেলে নিচ্ছি। এই দেখুন, এইভাবে বাকি যে খাজাগুলো আছে সেইগুলোকেও আমি এইভাবে ময়দা লাগিয়ে লাগিয়ে বেলে নেব। এবার আমি প্রথমে একটা চিনির শিরা বানিয়ে নেব। তার জন্য গ্যাসে একটা প্যান গরম বসিয়েছি, আর তার মধ্যে এই যে দেখুন, উঁচু উঁচু করে 1 বাটি চিনি দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে দেব 1 বাটি জল। 1 বাটি চিনিতে 1 বাটি জলই দিতে হবে, কারণ যে চিনির শিরাটা হবে না, সেটা একটু ঘন হবে। এবার এটা একটু ফুটে উঠতে দেব। এটা ফুটে উঠতে শুরু করেছে। এবার এর মধ্যে আমি 4টি ফাটিয়ে নেওয়া এলাচ আর 4-5টা লবঙ্গ দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে 5-6 মিনিট খুব ভালো করে জাল করে নেব। 5-6 মিনিট খুব ভালো করে আমি চিনি শিরাটাকে জাল করে নিয়েছি। এই শিরাটা এখন পুরোপুরি রেডি হয়ে গেছে। এটা কিন্তু একদম পাতলা হবে না, একটু ঘনই হবে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব আর এটাকে পাশে ঢাকা দিয়ে রাখবো। এখানে আমি কড়াইতে বেশ কিছুটা ঘি গরম বসিয়েছি। পুরী জগন্নাথ মন্দিরে যে খাজাটা বানানো হয় সেটা কিন্তু ঘিয়েই ভাজা হয়।
এবার যখন ঘিটা খুব ভালো করে গরম হয়ে যাবে তখন আমি গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিচ্ছি। এবার তার মধ্যে খাজাগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু আমার ছোট কড়াই তাই সেখানে আমি 3টে করে খাজা দিচ্ছি। এবার একদম লো ফ্লেমে খাজাগুলোকে একটু লালচে লালচে করে ভাজতে হবে। এবার একটা দিক একটু হয়ে গেলে আমি খাজাগুলোকে উল্টে দিচ্ছি। এইভাবে একদম লো ফ্লেমে হাতে সময় নিয়ে কিন্তু খাজাগুলোকে উল্টে পাল্টে ভাজতে হবে। তা না হলে কিন্তু খাজাটা যে কালার হয় না একটু লালচে কালার, সেটাও আসবে না আর খাস্তাও হবে না। তাই একদম লো ফ্লেমে ভাজবেন, কখনোই গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়াবেন না। আর দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে লেয়ার গুলো আসছে, ঠিক যেরকম ভাবে পুরীতে গিয়ে আমরা খাজা কিনি না দোকান থেকে, ঠিক সেই রকমই এখন বাড়িতে বসে বানিয়ে নিতে পারবেন। আর বানানোও দেখছেন কত সোজা, যে কোনো কেউ বানিয়ে নিতে পারবেন। দেখুন ঠিক এই রকম ভাবে আমি লালচে লালচে করে খাজাগুলোকে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন, এই দেখুন আমি পাশের লেয়ারটা দেখিয়ে দেব। দেখুন আর কালারটাও দেখেছেন, ঠিক এই রকম ব্রাউন করে খাজাগুলোকে ভাজতে হবে। আর ঠিক এই রকম ঘি ঝরিয়ে নিয়ে পাশে আমি যে চিনির শিরাটা করেছিলাম সেই শিরার মধ্যে এগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে একটু উল্টে পাল্টে দেব। আর প্রায় 1 মিনিট মতো চিনির শিরাতে এই খাজাগুলোকে ডুবিয়ে রেখে তারপর তুলে নেব। একইভাবে আমি বাকি খাজাগুলোকেও ভেজে নেব। আর ঠিক একই রকম ভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে তারপর সেগুলোকে চিনির শিরার মধ্যে 1 মিনিট মতো ডুবিয়ে রাখবো। আর ডুবিয়ে রাখার পর তারপর সেগুলোকে তুলে নিতে হবে। 1 মিনিট রসে ডোবানোর পর খাজাগুলোকে তুলে নিয়েছি আমি। এবার প্রভু জগন্নাথের জন্য আমি ভোগ সাজিয়ে নেব। সব শেষের ওপরে একটা তুলসী পাতা দিয়ে আমি প্রভু জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা মাতাকে এই ভোগ অর্পণ করব। তো বন্ধুরা, আপনারাও জানাবেন আপনাদের এই আজকের রেসিপি কেমন লাগলো। আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল। তো আজকের মতো এই পর্যন্তই। আবার চলে আসবো পরের পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় জগন্নাথ।